হলো ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় 3000 বছর আগে। মায়ানরা পিটস নামক একটা খেলার আবিষ্কার করেছিল, যেখানে একটা ছোট্ট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে, বাস্কেটবলের মতো, যেখানে হাতের ব্যবহার করা যাবে না। পড়েছিলাম সেটাকেও মনে রাখতে হবে। পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। মাথা? আমি বলছি দেখো, আমরা সেটু করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না। তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম, কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম। আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো। হবে হবে আমরা স্কোর করতে পারছি না। কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া। নোলান, উঠে দাঁড়াও ভাই। আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকে। আমরা পেরেছি, পেরেছি, আমরা পেরেছি। এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য একটা সিঙ্কহোলে নেমে উদযাপন করত। আর যদিও আমি কারোর মাথা কাটেনি, কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে। জলটা কি ঠান্ডা? হ্যাঁ, বেশ ঠান্ডাই। সত্যি? হ্যাঁ। আমার খুব ভালো লাগছে। তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে। জলটা সত্যি ঠান্ডা। এই সিঙ্কহোলে স্নান যতই মজাদার হোক না কেন, সপ্তম আশ্চর্যের অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দামে একটা ক্লাসিক মায়ান ডিনার। তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা এগুলো প্রায় 1000 বছর আগে খেত। যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি, ওরা শস্যের দেবতাকে পুজো করত। আর যদি তোমরা না জানো, টোটিলাতে ভুট্টা পেয়ে বলো তো মায়ানরা কি ট্যাকোস আবিষ্কার করেছিল, হ্যাঁ নাকি না? আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মায়ান ট্যাকোস। সবার শেষে আছে একটা স্পেশাল মায়ান ডেজার্ট, ব্র্যান্ড নিউ ফিস্ট। ব্র্যান্ড নিউ? এটা তো মায়ান চকলেট। প্রশ্ন করো না, এটা ডেজার্টই। নাও খাও। মার্কেটিংটা ভালোই করতে পারে ও। দেখি এতে কতটা পিনাট বাটার আছে। ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করেনি ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস পিনাট। দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভ্যালস খাও। এটা ভালো খেতে। এটাই একমাত্র মায়ানদের অ্যাপ্রুভ করা খাবার। ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই যে আমি দিতে চলেছি $5,00,000। 10 জন র্যান্ডম মানুষকে যাচ্ছি না, আমার জন্মদিনে আসছে, তাই সেই উপলক্ষে 10 জন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে $50,000 করে প্রত্যেকে। জ্যাকলিংসকে ধন্যবাদ, বেস্ট বিফ জার্কি, যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে। চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের শেষ মুহূর্তে এসে পৌঁছলাম, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুলকানের মন্দির। ওয়াও, এটা কিন্তু দারুণ। বিশ্বাসই হচ্ছে না আমরা এখানে আছি। অন্যতম, তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য। মায়ানরা এমন ভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে। যাই হোক, আমরা এখানে কেন এসেছি? এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির, এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই। এখন প্রশ্ন হলো, এখানে কোনখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখবো না, তার বদলে আমরা এই ড্রোনটা উপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে। অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। ও মাই গড, রাজকীয় সুন্দর। ওখানে কি আছে জানার জন্য তর সইছে না। দাঁড়াও আর্থার, জায়গাটা তো খালি। আসলে প্রায় 500 এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল। কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল। আর সত্যি বলতে জায়গাটা আমরা কোনো সোনা খুঁজে পাইনি। আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি।